প্রিয় দর্শক, সানরিলেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কথা বলবো ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নিয়ে, তার জীবন, ক্যারিয়ার এবং সাফল্যের কাহিনী নিয়ে। কিভাবে এক সাধারণ মেয়ে হয়ে উঠলেন ন্যাশনাল ক্রাশ। তার সংগ্রাম, পরিশ্রম ও সফলতার কাহিনী শুনলে আপনিও হয়তো অনুপ্রাণিত হবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সানরিলেস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। প্রথমেই শুরু করি রশ্মিকার জন্ম এবং শৈশব নিয়ে। রশ্মিকা মান্দানার জন্ম 5ই এপ্রিল 1996 সালে কর্ণাটকের বিরাজপেট শহরে, যা একটি খুবই ছোট্ট পাহাড়ি শহর। তার পরিবার ছিল মধ্যবিত্ত। বাবা মা সবসময় চাইতেন তিনি ভালো পড়াশোনা করুক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত। নাচ, গান এবং অভিনয়ের প্রতি ছিল তার আলাদা ভালোবাসা। পড়াশোনার পাশাপাশি তিনি সবসময় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতেন এবং স্কুলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। স্কুলের পড়াশোনা শেষ করার পর ব্যাঙ্গালোরের MS রামাইয়া কলেজ থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। এবারে বলি তিনি কিভাবে মডেলিং ক্যারিয়ারের শুরু করলেন। কলেজে পড়ার সময়ই রশ্মিকা মডেলিংয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। 2014 সালে তিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস প্রতিযোগিতায় বিজয়ী হন, যা তাকে রাতারাতি পরিচিতি করে তোলে। এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন এবং বিজ্ঞাপন জগতে কাজ করার সুযোগ পান। এই সময়েই চলচ্চিত্র পরিচালকদের নজরে আসেন এবং অভিনয়ের অফার পেতে শুরু করেন তিনি। ছোট শহর থেকে বড় স্বপ্ন, বিরাজপেট থেকে ব্যাঙ্গালোর শহর। রশ্মিকার পরিবারে কেউ বিনোদন জগতে ছিলেন না, তাই এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ সহজ ছিল না। ছোট থেকেই মডেলিং ও অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও তার পরিবার চেয়েছিলেন তিনি পড়াশোনায় মনোযোগী হন। 2014 সালে তিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস প্রতিযোগিতায় বিজয়ী হন এবং এর জন্য এটি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং তিনি ফটোশ্যুট ও বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন। প্রথম দিকে মডেলিং করতে গিয়ে আত্মীয় স্বজন ও সমাজ থেকে অনেক সমালোচনা শুনতে হয়েছে তার, কারণ ছোট শহরের মেয়েদের বিনোদন দুনিয়ায় আসাকে ভালোভাবে দেখা হতো না। এবারে বলি তার কন্নড় সিনেমায় প্রথম পদার্পণ। মডেলিংয়ের মাধ্যমে পরিচালকদের নজরে আসেন এবং 2016 সালে কিরিক পার্টি সিনেমায় সুযোগ পান। প্রথম সিনেমার জন্য অডিশন দিতে গিয়ে তিনি বেশ নার্ভাস ছিলেন, কারণ তার অভিনয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না। পরিচালক ঋষভ শেট্টি তাকে বিশ্বাস করেন, কিন্তু তাকে অনেক কঠোর প্রশিক্ষণ নিতে হয়, বিশেষ করে সংলাপ বলার ক্ষেত্রে। তার ক্যারিয়ারের শুরুটি ছিল বেশ চ্যালেঞ্জের। প্রথম সিনেমার পরও অনেকেই মনে করতেন তিনি শুধু সৌন্দর্যের কারণে সুযোগ পাচ্ছেন, তাই নিজেকে প্রমাণ করা ছিল কঠিন। ক্যারিয়ারের শুরুর দিকে ভাষার সমস্যাও ছিল, কারণ তিনি কন্নড়, তেলেগু এবং পরে তামিল ও হিন্দি সিনেমায় কাজ শুরু করেন। প্রতিটি ভাষার জন্য আলাদা করে শেখার প্রয়োজন হয়েছিল। পরিবারের কিছু সদস্য শুরুতে শঙ্কিত ছিলেন, কারণ অভিনয় জগৎ অনেক প্রতিযোগিতামূলক এবং স্থায়িত্ব পাওয়া কঠিন। এবারে শোনাই বলিউড ও দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে তার স্ট্রাগলিং লাইফ। যখন তিনি তেলেগু সিনেমায় আসেন, অর্থাৎ চলো, তখনও তাকে নতুন ভাষা, নতুন সংস্কৃতি শিখতে হয়েছিল। প্রথম দিকে সমালোচকরা বলতেন তিনি শুধু কিউট অভিনেত্রী, কিন্তু অভিনয় দক্ষতা ততটা ভালো না। বলিউড সিনেমাতে রশ্মিকার অভিষেক হয় গুড বাই সিনেমা দিয়ে। এটি ছিল অমিতাভ বচ্চনের সাথে। তিনি প্রথম দিকে খুবই ভয় পেয়েছিলেন এত বড় লিজেন্ডের সাথে অভিনয় করতে হবে বলে। এবারে আসুন জানি সংগ্রাম থেকে সফলতা, কিভাবে তিনি সেই বাধা অতিক্রম করলেন। কঠোর পরিশ্রম ও নতুন নতুন চরিত্রে নিজেকে তিনি প্রমাণ করেছেন। প্রতিটি সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য ভাষা ও চরিত্র নিয়ে তিনি গভীরভাবে কাজ করেছেন। সমালোচনার মুখে পড়েও কখনো তিনি হাল ছাড়েননি, বরং আরও পরিশ্রম করেছেন সফলতা পাওয়ার জন্য। এবারে আসি সময়কাল 2016 থেকে 2018। বিভিন্ন চলচ্চিত্রে রশ্মিকার অভিষেক।
2016 সালে কিরিক পার্টি সিনেমার মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে। সিনেমাটি ব্লকবাস্টার হয় এবং রাশমিকার অভিনয় প্রশংসিত হয়। এরপরে অঞ্জানি পুত্রা এবং চমক সিনেমার কাজ করেন, যা তার ক্যারিয়ারকে আরও শক্তিশালী করে। এরপর মাত্র 2 বছরের মধ্যেই তিনি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন। রাশমিকা মান্দানার ব্যক্তিগত জীবনেও কিছু বিতর্ক রয়ে গেছে। রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই ভক্তদের কিছু আগ্রহ ছিল। কিরিক পার্টি সিনেমায় সহ অভিনেতা রক্ষিত শেট্টির সাথে তার সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়। 2017 সালে তারা বাগদান করেন, তবে 2018 সালে ব্যক্তিগত কারণে তা ভেঙে যায়। এভাবেই রাশমিকা মান্দানার চলচ্চিত্র জগতে পথ চলা শুরু হয়। তার কঠোর পরিশ্রম এবং প্রতিভার জন্য তিনি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন, কিন্তু তার আসল উত্থান তখনও বাকি। দ্বিতীয় পর্বে আমরা জানব কিভাবে তিনি তেলুগু এবং বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করলেন এবং পরিণত হলেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীতে। প্রথম পর্ব উপভোগ করুন এবং এই সানরিলিস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দ্বিতীয় পর্ব মিস করবেন না। থ্যাংক ইউ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই।